হ্যালো ফ্রেন্ডস, ইজ ইংলিশ ক্যারে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই আবারও স্বাগত। আজকে চলে এসেছি আবারও এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর আরও একটি গ্রামার সলভ নিয়ে। গত কয়েকদিন যাবৎ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর বেশ কতগুলো পেজের গ্রামার সলভ নিয়ে আমি কয়েকটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। আর যারা সেই ভিডিওগুলো ফলো করতে পারোনি, অর্থাৎ যারা এই ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই করে এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। সেখানে পুরনো যতগুলো ভিডিও বানানো হয়েছে সব ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর যারা এই ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, পুরনো ভিডিওকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। কারণ এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23 সম্পূর্ণ গ্রামারের সলভ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তো যার কারণে আগামী দিনে আরও বেশ কিছু ভিডিও আসছে, যেগুলোতে পার্ট বাই পার্ট বিভিন্ন পেজের গ্রামার সলভগুলো দিতে থাকবো, তো যাতে করে তোমরা সেগুলো সহজে পেতে পারো এবং পুরোনো ভিডিওগুলো তোমাদের একই সাথে হেল্প হয়। তো চলো দেরি করবো না, আজকের ভিডিও শুরু করবো। আজকের ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022-23-এর লাস্ট ভিডিও অবধি আমরা 401 এই পেজ নাম্বার অবধি আমরা কিন্তু গ্রামার সলভ কমপ্লিট করেছি। আর আমি প্রতিটা ভিডিওতে 4টে করে পেজ গ্রামার সলভ কমপ্লিট এগিয়ে যাচ্ছি। তো আজকে সেই জন্যে আমাদের গ্রামার সলভ শুরু হবে 421, 443, 464, 484, 421, 443, 464, 484 এই 4টে পেজের কিন্তু গ্রামার সলভ আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো প্রথম পেজ 421-এ আমরা এগিয়ে যাই। 421 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর ইংলিশ পেজের গ্রামার সলভটা কিন্তু রয়েছে 424 থেকে, অর্থাৎ 424-এর 4-এর দাগ থেকে আমরা শুরু করব। তো 4-এর দাগে কী দেওয়া আছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে 4-এর দাগে প্রথমে ভার্ব ফর্মের অল্টারনেটিভ বা কারেক্ট ভার্ব ফর্ম বসানোর শূন্যস্থান দেওয়া আছে। তো কী কোয়েশ্চেন আছে সেটা আমরা একটু পড়তে পড়তে অ্যান্সারগুলো করতে শুরু করি। 4-এর দাগ, আই ড্রিম দ্যাট দ্য হুগলি ড্যাশ ইনভার্টেড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে গন, হ্যাজ গন, হ্যাড গন। তো এখানে অ্যান্সার হবে কিন্তু হ্যাড গন। এখানে 4-এর দাগের প্রথম যে শূন্যস্থানটা দেওয়া আছে তার উত্তর হবে কিন্তু হ্যাড গন, ড্রাই, ফুল স্টপ। তারপরে হবে এ থিন কমা ব্ল্যাক কমা স্ট্রিম, আবার শূন্যস্থান। সেখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু 3টে অপশন দেওয়া, রান, র্যান, রান। সেখানে হবে র্যান। তাহলে প্রথম শূন্যস্থানটা হচ্ছে হ্যাড গন, দ্বিতীয় শূন্যস্থানটা হবে কিন্তু র্যান। ডাউন দ্য মিডিল কমা অ্যানিম্যাল ক্যারাকেসেস, আবার শূন্যস্থান। সেখানে 3টে আবার ভার্বের অপশান দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াজ ড্রিফটিং, ওয়্যার ড্রিফটিং, শুধু ড্রিফটিং, অন ইট। এখানে অ্যান্সার হবে ওয়্যার ড্রিফটিং। তাহলে 421 গ্রামার পেজের 4-এর দাগের যে ভার্ব ফর্ম দেওয়া আছে তাদের 3টে অ্যান্সার হবে। প্রথমেরটা হবে হ্যাড গন, তারপরটা হবে র্যান, আর থার্ডটা হবে ওয়্যার ড্রিফটিং। থার্ডটা হবে ওয়্যার ড্রিফটিং। 5-এর দাগ, 5-এর দাগের এ, 5-এর দাগের এতে দেওয়া আছে আর্টিকেল প্রিপোজিশন। তো আর্টিকেল প্রিপোজিশনের শূন্যস্থানটা কী দেওয়া আছে, উই হ্যাভ স্টপড ইউজিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যান্ড সুইচড, শূন্যস্থান দেওয়া ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভস। এই শূন্যস্থানটা হবে টু, প্রথম শূন্যস্থানটা হবে টু ইকো ফ্রেন্ডলি অল্টারনেটিভ, ফুল স্টপ। উই আর অলসো ট্রাইং নট টু ইউজ, আবার শূন্যস্থান দেওয়া আছে, সেই শূন্যস্থানে অ্যান্সার হবে কিন্তু দা, সেই শূন্যস্থানে অ্যান্সার হবে কিন্তু দ্য ব্যান্ড ভ্যারাইটি। তারপরে আরেকটা শূন্যস্থান, সেখানে হবে অফ। তারপরে যে শূন্যস্থানটা আছে তৃতীয় শূন্যস্থানটা হবে অফ প্লাস্টিক ওয়াইল পারচেসিং গ্রসারিজ। 421-এর আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশনের 3টে শূন্যস্থান, 3টে শূন্যস্থানের প্রথমটা হবে টু, দ্বিতীয়টা হবে দা, তৃতীয়টা হবে অফ, তৃতীয়টা হবে অফ। যারা আজকে নতুন ভিডিও দেখছো তাদের জন্য বলছি, তোমরা বেশিরভাগই এবিটিএ টেস্ট পেপার কিনে থাকো, তো তোমরা অবশ্যই করে আগে বইটা খুলে তারপরে কিন্তু এই জিনিসগুলো দেখতে থাকো বা খাতায় কপি করতে থাকো, তাহলেই তোমরা কিন্তু সঠিক বুঝতে পারবে। আর যদি কোনো রকমের প্রয়োজন হয়ে থাকে এছাড়াও অতিরিক্ত, সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাও। তো এগিয়ে যাব 5-এর দাগের বি। 5-এর দাগের বি আছে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেডের যে সেন্টেন্স ট্রান্সফরমেশনগুলো রয়েছে সেগুলো কী দেওয়া রয়েছে। সেন্টেন্স ট্রান্সফরমেশন বলছে দ্য ফোকাস অফ হিজ সোশ্যাল রিফর্ম ওয়াজ ওমেন, রিরাইট স্টার্টিং উইথ ওমেন। অর্থাৎ এই সেন্টেন্সটা দ্য ফোকাস অফ হিজ সোশ্যাল রিফর্ম ওয়াজ ওমেন, এই ওমেন দিয়ে যে সেন্টেন্সটা শেষ করেছে সেক্ষেত্রে ওমেন দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে বলছে। এক্ষেত্রে তার অ্যান্সার হবে ওমেন ওয়াজ দ্য ফোকাস অফ হিজ সোশ্যাল রিফরমেশন, ওমেন ওয়াজ দ্য ফোকাস অফ হিজ সোশ্যাল রিফরমেশন, প্রথম উত্তর। দ্বিতীয় কোশ্চেনটা কী দেওয়া আছে, বলছে দ্য প্রিন্সিপাল সেট কমা ইনভার্টেড কমার মধ্যে টেল আস কমা হোয়াট ইউ লাইক চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। দ্বিতীয় উত্তরটা হবে দ্য প্রিন্সিপাল অর্ডার টু টেল দেম কমা হোয়াট আই লাইক, দ্য প্রিন্সিপাল অর্ডার টু টেল দেম হোয়াট আই লাইকড, ফুল স্টপ। তৃতীয় প্রশ্নটা কি বলছে, সেন্ড দ্য এডিটর অ্যান ইমেল, সেন্ড দ্য এডিটর অ্যান ইমেল, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। অ্যান্সারটা কী হবে তৃতীয় সেন্টেন্সটার, লেট দ্য এডিটর বি সেন্ট অ্যান ইমেল, লেট দ্য এডিটর বি সেন্ট অ্যান ইমেল, এটা হবে তৃতীয় কোশ্চেনটার অ্যান্সার।
সি এর দাগ, সি এর দাগে কী আছে? সি এর দাগে যথারীতি যেটা থাকে থাকে প্রতিটা কোয়েশ্চেন পেপারে, সেটা হলো ফ্রেজাল ভার্ব। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে 3টে, এবং অপশান কী কী দেওয়া আছে? অপশান দেওয়া রয়েছে 4টে। কী কী অপশান? পাস অ্যাওয়ে, কমা, ওয়ার্ক আউট, কমা, টেক অফ ও ডাবল এফ, কমা, সেট অফ ও ডাবল এফ, কমা। এই 4টে ফ্রেজাল ভার্ব দিয়ে আমাদের 3টে কোয়েশ্চেন সলভ করতে হবে। তো কোয়েশ্চেনগুলো কী দেওয়া আছে বা সেন্টেন্সগুলো কী দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। বলছো দ্য ডেন্টিস্ট রিমুভড মাই অ্যাচিং টুথ। তো এই রিমুভডের ফ্রেজাল ভার্ব হয় কিন্তু টেক অফ। এখানে রিমুভড বলেছে, তাই যে পাস্ট টেন্স, তাই জন্য টুক অফ হবে। অ্যান্সার হবে দ্য ডেন্টিস্ট টুক অফ মাই অ্যাচিং টুথ। সেকেন্ড কোয়েশ্চেন, সেকেন্ডের সেন্টেন্সটা দেওয়া আছে, সেটা বলছে সি উইল স্টার্ট ফর মুম্বাই টুডে। স্টার্ট ফর মুম্বাই টুডে, স্টার্টের ক্ষেত্রে এক্ষেত্রে যাত্রা শুরু হওয়ার কথা বলছে, তাই জন্য এখানে অ্যান্সার হবে কিন্তু সেট অফ ও ডাবল এফ। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হবে সি উইল সেট অফ ফর মুম্বাই টুডে। সি উইল সেট অফ ফর মুম্বাই টুডে। এরপর থার্ড সেন্টেন্স, ট্রাই টু সলভ দ্য প্রবলেম। ট্রাই টু সলভ দ্য প্রবলেম, সলভের কিন্তু ফ্রেজাল ভার্ব হয় ওয়ার্কআউট। এখানে অ্যান্সার হবে ট্রাই টু ওয়ার্ক আউট দ্য প্রবলেম। ট্রাই টু ওয়ার্ক আউট দ্য প্রবলেম। পেজ নাম্বার 421 গ্রামার সলভ, ইংলিশ গ্রামার সলভ সম্পূর্ণ করলাম। এরপরে আমরা ঠিক এর পরবর্তী পেজ যেটা আসছে সেটা হচ্ছে 443, আমরা সেই পেজে এগিয়ে যাব। পেজ নাম্বার 443, ইংলিশ পেজ নাম্বার 443 এর গ্রামারটা কিন্তু স্টার্ট হচ্ছে 446 থেকে। তো 446 এর 4 দাগে কী দেওয়া হয়েছে? না এখানে দেখতেই পাওয়া যাচ্ছে কারেন্ট ভার্ব ফর্মের অল্টারনেটিভের জন্য 4 দাগ 443 এর গ্রামার পেজে শুরুতে হয়েছে। এর শূন্যস্থান কী হবে? ইট শূন্যস্থান অ্যাস ইজ বি, তিনটের মধ্যে অ্যান্সার হবে ওয়াজ। অ্যাকচুয়ালি অ্যাজ হয় না ভার, ওখানে ওয়াজ হওয়ার কথা ছিল, হয়তো প্রিন্টিং মিস্টেক, হয়তো ওখানে অ্যাজ লেখা রয়েছে, অ্যান্সারটা হবে কিন্তু ওয়াজ। ইট ওয়াজ 20 ইয়ার্স এগো, প্রথম শূন্যস্থানটা কিন্তু 4 দাগ 443 এর প্রথম শূন্যস্থানে ভার ফর্ম, অ্যান্সার হবে কিন্তু ওয়াজ। তারপরে অ্যান্ড আই, আবার শূন্যস্থান, শূন্যস্থানে 3টে অপশান দেওয়া, লিভড, লিভ, লিভিং, অ্যান্সার হবে কিন্তু লিভড। অ্যান্সার হবে লিভড, লিভড ইন প্যারিস। আই, আবার শূন্যস্থান, হ্যাজ হ্যাভ হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট ইন দ্য ল্যাটিন কোয়ার্টার ওভারলুকিং এ সিমেট্রি অ্যান্ড আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ মানি টু কিপ। যে তৃতীয় শূন্যস্থানটার অপশন বললাম হ্যাজ, হ্যাভ আর হ্যাড, এর মধ্যে অ্যান্সার হবে কিন্তু এটা হ্যাড। এর মধ্যে অ্যান্সার হবে কিন্তু এটা হ্যাড, আই হ্যাড। তাহলে 443 পেজ নাম্বারে ইংলিশ গ্রামারের যে ভার্ব ফর্ম, তার 4 দাগের 3টে অ্যান্সার হচ্ছে, প্রথমেরটা হবে ওয়াজ, তারপরটা হবে লিভড, আর তৃতীয়টা হবে কিন্তু হ্যাড। এবার আসছি 5 দাগে। 5 দাগের এ, 5 দাগের এতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দেওয়া হচ্ছে, অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন বসবে। শূন্যস্থানটা কী দেওয়া আছে? বলছে আওয়ার ডিস্ট্রিক্ট অফিসার ইজ আ ম্যান, শূন্যস্থান লার্নিং, অ্যান্সার হবে অফ লার্নিং। আওয়ার ডিস্ট্রিক্ট অফিসার ইজ আ ম্যান অফ লার্নিং, প্রথম শূন্যস্থানের অ্যান্সার। ওয়ান ডে আই ওয়াজ আস্কড বাই শূন্যস্থান ডিস্ট্রিক্ট অফিসার, বাই দ্য ডিস্ট্রিক্ট অফিসার হবে দ্বিতীয় শূন্যস্থানে দা হবে। তৃতীয় শূন্যস্থান কাম অ্যান্ড সি হিম, টু কাম অ্যান্ড সি হিম, তাহলে 3টে শূন্যস্থানের অ্যান্সার হবে অফ, দ্য আর টু। আবার ডিস্ট্রিক্ট অফিসার ইজ আ ম্যান অফ লার্নিং, প্রথম শূন্যস্থান। ওয়ান ডে আই ওয়াজ আস্কড বাই দ্য ডিস্ট্রিক্ট অফিসার, দ্বিতীয় শূন্যস্থান। টু কাম অ্যান্ড সি ইন, টু কাম অ্যান্ড সি হিম, এই হবে অ্যান্সার এই 3টে আর্টিকেল এবং প্রিপোজিশনের। এরপরে বিয়ের দাগ, বিয়ের দাগ মানে ডুয়াস ডিরেক্টেড সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো প্রথম সেন্টেন্স তাতে কী দেওয়ার আছে? দে টার্ন দ্য ইয়েলো ক্রিঙ্কলি পেজেস, চেঞ্জ দ্য ভয়েস, অ্যান্সার হবে দ্য ইয়েলো ক্রিঙ্কলি পেজেস ওয়ার টার্ন বাই দেম, দ্য ইয়েলো ক্রিঙ্কলি পেজেস ওয়ার টার্ন বাই দেম। দ্বিতীয়টা হচ্ছে দ্য কিং সেড টু দ্য ম্যান, হোয়াট ডু ইউ মিন, দ্য কিং সেড টু দ্য ম্যান, কমা, ইনভার্টেড কমার মধ্যে হোয়াট ডু ইউ মিন, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ, এখানে অ্যান্সার হবে দ্য কিং আস্কড দ্য ম্যান হোয়াট হি মিন্ট, দ্য কিং আস্কড দ্য ম্যান হোয়াট হি মিন্ট। তৃতীয়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফুল স্টপ, এভরিওয়ান নোজ ইট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফুল স্টপ, এভরিওয়ান নোজ ইট, জয়েন ইন্টু আ সিঙ্গেল সেন্টেন্স, অ্যান্সার হবে the sun rises in the east that everyone knows, the sun rises in the east that everyone knows। চলে যাব পরবর্তী পেজে, কারণ আমার পেজটা পরবর্তী অংশ অবধি পৌঁছেছে। সি এর দাগ, অর্থাৎ 443 সি এর দাগ মানে তার ফ্রেজাল ভার্ব। তো এখানে কী কী ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে এবং অপশান কী কী দেওয়া আছে একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি 3টে কোশ্চেন হিসাবে 3টে ফ্রেজাল ভার্ব দেওয়া এবং অপশান দেওয়া আছে 1, 2, 3, 4টে। তো কী কী অপশান? কল অন, কমা, কল অ্যাট, কমা, টার্ন ডাউন, কমা, পুট আপ উইথ। তো এরপরে আমাদের শূন্যস্থানে এই কোয়েশ্চেনটা কী দেওয়া আছে ফ্রেজাল ভার্বে, সেটা একটু ফলো করি। আই ক্যান নট টলারেট সাচ বিহেভিয়ার, আই ক্যান নট টলারেট সাচ বিহেভিয়ার, অ্যান্সার হবে আই ক্যান নট পুট আপ উইথ সাচ বিহেভিয়ার, কারণ টলারেট ফ্রেজাল ভার্ব হয় পুট আপ উইথ, আই ক্যান নট পুট আপ উইথ সাচ বিহেভিয়ার। দ্বিতীয় প্রশ্ন, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেড পাস্ট ফ্রেজাল ভার্ব হয় টার্ন ডাউন, রিজেক্টেড মানে পাস্ট টেন্স, তাহলে এখানে অ্যান্সার হবে হিজ প্রপোজাল ওয়াজ
turned down. His proposal was turned down. 3 number, Ratna visited his uncle at দমদম। রত্না ভিজিটেড হিজ আঙ্কেল অ্যাট দমদম। এখানে অ্যান্সার হবে রত্না ভিজিটের ফ্রেজাল ভার্ব হয় কল অন, এখানে হবে কল্ড অন। রত্না কল্ড অন হিজ আঙ্কেল অ্যাট দমদম। রত্না কল্ড অন হিজ আঙ্কেল অ্যাট দমদম। তো আমরা পেজ নাম্বার 442 ইংলিশ গ্রামার সলভ কমপ্লিট করলাম। এরপরে আমরা এগিয়ে যাবো এর ঠিক পরবর্তী পেজ 464। 464-এ কী গ্রামার আছে? ইংলিশ পেজের গ্রামার সলভটা কিন্তু স্টার্ট হচ্ছে 467 থেকে। তো 467-এর 4-এর দাগে কী দেওয়া আছে? এখানেও দেখতে পাওয়া যাচ্ছে কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর্ম। তো এখানে কি শূন্যস্থানটা কী দেওয়া? স্টুডেন্টস বলে শূন্যস্থান ইজ আর বি, এখানে অ্যান্সার হবে কিন্তু আর। স্টুডেন্টস বলে শূন্যস্থান, তার 3টে শূন্যস্থান, তার 3টে অপশান ইজ আর বি, এখানে অ্যান্সার হবে কিন্তু আর। হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল শূন্যস্থান ইজ এম আর হ্যাজ বিন গোয়িং টু, তো অ্যান্সার হবে কিন্তু এখানে ইজ। অ্যান্সার হবে কিন্তু ইজ। দ্বিতীয় শূন্যস্থানের অ্যান্সার হবে ইজ গোয়িং টু। আবার শূন্যস্থান অর্গানাইজ, অর্গানাইজিং, অর্গানাইজড, এখানে অ্যান্সার হবে অর্গানাইজ। অ্যান্ড ইন্টার ক্লাস ডিবেট কম্পিটিশন ইন দ্য স্কুল অডিটোরিয়াম অন দ্য ন্যাশনাল এডুকেশন ডে। 3টে শূন্যস্থান, প্রথম 4-এর দাগ অর্থাৎ ভার্ব ফর্মের 3টে শূন্যস্থানের অ্যান্সার হবে আর, ইজ অ্যান্ড অর্গানাইজ, এই 3টে। এরপর আসছি আমরা 5-এর দাগ। 5-এর দাগের এতে দেওয়া আছে আর্টিকেল অর প্রিপোজিশন। তো এখানে প্রথম শূন্যস্থানটা কী দেওয়া আছে? বলছে আফটার বলে শূন্যস্থান, অ্যান্সার হবে দা। প্রথম শূন্যস্থান অ্যান্সার হবে দা। ডেথ অফ নাদির ইন 1747 ওয়ান, তারপরে আবার শূন্যস্থান অ্যান্সার হবে অফ। ওয়ান অফ হিজ অফিসার্স নেমড আহমেদ শাহ রোজ, আবার শূন্যস্থান পাওয়ার, অ্যান্সারটা হবে তৃতীয় শূন্যস্থান অ্যান্সার হবে দা। প্রথমটা হবে আফটার দা, প্রথম শূন্যস্থান ডেথ অফ নাদির শাহ ইন 1747, ওয়ান, আবার শূন্যস্থান অফ হিজ অফিসার্স নেমড আহমেদ শাহ, রোজ, তৃতীয় শূন্যস্থান দা পাওয়ার, রোজ দা পাওয়ার, তৃতীয় শূন্যস্থান, 3টে শূন্যস্থান দা অফ দা। বিয়ের দাগ মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন। সেন্টেন্স ট্রান্সফরমেশনে 3টে কী সেন্টেন্স দেওয়া? My friend gave me a storybook, change the voice. My friend gave me a storybook, change the voice. I was given a storybook by my friend. I was given a storybook by my friend. প্রথম অ্যান্সার। দ্বিতীয় সেন্টেন্স কি বলছে? দ্বিতীয় সেন্টেন্স বলছে he said to me, ইনভার্টেড কমা দে, where did you go yesterday, question mark. He said to me, ইনভার্টেড কমার মধ্যে where did you go yesterday, question mark, চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ করতে বলছে। অ্যান্সার হবে হি আস্কড মি ওয়্যার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। হি আস্কড মি ওয়্যার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। তৃতীয় বা থার্ড সেন্টেন্সটা, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সার হবে হি ইজ টলার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। হি ইজ টলার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। বিয়ের দাগে সেন্টেন্স ট্রান্সফরমেশন কমপ্লিট করলাম। এরপর আমরা চলে যাবো সিয়ের দাগ মানে ফ্রেজাল ভার্ব। এখানে কটা কোয়েশ্চেন দেওয়া? এখানে দেওয়া আছে 3টে কোয়েশ্চেন। অপশনস কী কী দেওয়া? তো এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে পেজ নাম্বার 464-এর যে গ্রামারের পেজটা দেওয়া, গ্রামারের অংশটা দেওয়া, সেখানে কিন্তু কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে। এখানে লেখাও রয়েছে, অপশানস দেওয়া রয়েছে সিয়ের দাগে, কিন্তু এখানে কিন্তু অপশান আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমি যে এবিডিএ টেস্ট পেপারটা ফলো করছি সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অপশানগুলো চোখে পড়ছে না। হয়তো অন্যান্যদের ক্ষেত্রে মিস্টেক নাও থাকতে পারে। তো আমি মোটামুটি যেহেতু জানি সেই কারণে আমি অ্যান্সারটা করে দিচ্ছি, অ্যান্ড অপশানস কিন্তু আমার এতে প্রিন্টেড নেই। তো সিয়ের দাগের প্রথম কোয়েশ্চেনটা আছে ইউ শুড অ্যাবান্ডন দ্য আইডিয়া অফ গোয়িং দেয়ার নাও। ইউ শুড অ্যাবান্ডন দ্য আইডিয়া অফ গোয়িং দেয়ার নাও। অ্যাবান্ডনের এখানে ফ্রেজাল ভাবে লিভ বিহাইন্ড। তো এখানে আমি অ্যান্সার করছি প্রথমেটা, ইউ শুড লিভ বিহাইন্ড দ্য আইডিয়া অফ গোয়িং দেয়ার নাও। ইউ শুড লিভ বিহাইন্ড দ্য আইডিয়া অফ গোয়িং দেয়ার নাও। সেকেন্ড সেন্টেন্সটা, ইনডিসিপ্লিন caused his ruin. Indiscipline caused his ruin. এখানে কজের ফ্রেজাল ভার্ব হয় ব্রিং অ্যাবাউট। তো যেহেতু কজ দেওয়া তাই পাস্ট ফর্মে এগিয়ে যাব। ইনডিসিপ্লিন ব্রট অ্যাবাউট হিজ রুইন। ইনডিসিপ্লিন ব্রট অ্যাবাউট হিজ রুইন। এবার তৃতীয়, রেন্স বিগ্যান আর্লি দিস ইয়ার। রেন্স বিগ্যান আর্লি দিস ইয়ার। বিগ্যান মানে বিগিনের ফ্রেজাল ভার্ব হয় কিন্তু সেট ইন। তো এখানে অ্যান্সার হবে রেন্স সেট ইন আর্লি দিস ইয়ার। রেন্স সেট ইন আর্লি দিস ইয়ার, ফুল স্টপ। 464 সম্পূর্ণ ইংলিশ গ্রামার সলভ কমপ্লিট করলাম। এর পরবর্তী পেজ অর্থাৎ এই ভিডিওর শেষ পেজ হচ্ছে 484। আমরা এগিয়ে যাব 484-এ। 484-এর গ্রামার সলভ বা গ্রামার শুরু হয়েছে 487 থেকে। তো আমরা দেখে নেব 487 4-এর দাগের প্রথমে কী দিয়ে স্টার্ট করেছে। এখানে দেখা যাচ্ছে কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর্মস, অর্থাৎ এখানেও কিন্তু ভার্ব ফর্ম দিয়ে স্টার্ট করেছে। শূন্যস্থানটা কী দিয়েছে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, ফুল স্টপ। থাউজেন্ড সাইলেন্টলি
শূন্যস্থান দেওয়া ওয়াচ ওয়াচড ওয়্যার ওয়াচিং, এটা হবে কিন্তু ওয়্যার ওয়াচিং। প্রথম শূন্যস্থান হবে ওয়্যার ওয়াচিং, থাউজেন্ড সাইলেন্টলি ওয়্যার ওয়াচিং দ্য প্রসেশন বাপু। তারপরেটা দেওয়া আছে আবার শূন্যস্থান লে লাইস ওয়াজ লাইং, এখানে হবে ওয়াজ লাইং, এটা হবে ওয়াজ লাইং। তারপরে দেওয়া আছে অন অ্যান ওপেন ট্রাক ফুল স্টপ, থাউজেন্ড অফ পিপল আবার শূন্যস্থান ট্রাই ট্রাইড ওয়্যার ট্রাইং, এখানে অ্যান্সার হবে কিন্তু ওয়্যার ট্রাইং টু টাচ বাপুস ফিট। তাহলে তিনটে শূন্যস্থানের অ্যান্সার হবে ওয়্যার ওয়াচিং, ওয়াজ লাইং, ওয়্যার ট্রাইং। ওয়্যার ওয়াচিং, ওয়াজ লাইং, ওয়্যার ট্রাইং, এটা কিন্তু 484-এর চারের দাগের বা ভার্ব ফর্মের অ্যান্সার। এরপরে আমরা চলে যাবো বাচ্চা দাগের এ। বাচ্চা দাগের এতে দেখতে পাচ্ছি আর্টিকেল প্রিপোজিশন কী দেওয়া আছে। আফটার ফিনিশিং টি দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি goes out of the room, সেকেন্ড শূন্যস্থান বা দ্বিতীয় শূন্যস্থানের অ্যান্সার হবে আউট। ট্রু লাইফ বিগিনস ফর হিম, তৃতীয় শূন্যস্থান। তাহলে প্রথম শূন্যস্থানটা হবে দা, তারপরটা হবে আউট, তারপরটা হবে ফর। তাহলে অ্যান্সারটা হচ্ছে আফটার ফিনিশিং টি দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, প্রথম শূন্যস্থান। দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, দ্বিতীয় শূন্যস্থানে আউট। ট্রু লাইফ বিগিনস ফর হিম, তৃতীয় শূন্যস্থানে ফর। এই হলো পাঁচের দাগের এই আর্টিকেল প্রিপোজিশনের তিনটে অ্যান্সার। এরপরে চলে যাবো বি এর দাগ মানে সেন্টেন্স ট্রান্সফরমেশন। প্রথম সেন্টেন্স কী দেওয়া আছে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন, টার্ন ইন্টু নেগেটিভ। অ্যান্সার হবে ইট ইজ নেভার আগলি অন দ্য বিগ হাফ মুন, ইট ইজ নেভার আগলি অন দ্য বিগ হাফ মুন, এটা হলো প্রথম অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সারে কী চাইছে, বলছে যে স্বামী সেড টু হিজ টিচার আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা হবে ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জের প্রথম অংশ, স্বামী টোল্ড হিজ টিচার দ্যাট হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, ফুল স্টপ। এরপরে তৃতীয়টা সেন্টেন্স কী দেওয়া আছে, হি গিভস হিম সামথিং, চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে হি ইজ গিভেন সামথিং বাই হিম। এর পরবর্তী দাগ নাম্বার সি এর দাগ মানে ফ্রেজাল ভার্ব। এখানে দেখতে পাচ্ছি তিনটে কোয়েশ্চেন দেওয়া আছে, অপশান দেওয়া আছে চারটে। তো অপশানসে কী কী ফ্রেজাল ভার্ব লিখেছে, ফল আউট কমা, ব্রেক আউট কমা, গিভ ইন কমা, টেক আফটার। এখানে তিনটে যে ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন দেওয়া আছে সেটা কী দেওয়া আছে, কলেরা হ্যাজ স্প্রেড ইন দ্য টাউন, অ্যান্সার হবে স্প্রেডের ব্রেক আউট। তো এখানে হ্যাজ স্প্রেড দেওয়া, স্প্রেডের যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম একই হয়, সেক্ষেত্রে আমায় কিন্তু এখানে খেয়াল রেখে ফ্রেজাল ভার্বটা কিন্তু টেন্স চেঞ্জ করতে হবে। তো অ্যান্সার হবে কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন। দ্বিতীয়, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বলসের কিন্তু ফ্রেজাল ভার্ব হয় টেক আফটার, এখানে রিজেম্বলস দেওয়া আছে, তাই অ্যান্সার হবে দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। আর তৃতীয় কোশ্চেন, নেতাজি ডিড নট সারেন্ডার টু ব্রিটিশ, সারেন্ডারের কিন্তু ফ্রেজাল ভার্ব হয় গিভ ইন, এখানে অ্যান্সার হবে নেতাজি ডিড নট সারেন্ডার টু দ্য ব্রিটিশ, নেতাজি ডিড নট গিভ ইন টু দ্য ব্রিটিশ। আমরা কিন্তু এই অংশের এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2022-23-এর এই ভিডিওতে যে কটা গ্রামার পেজ সলভ করলাম সেটা শেষ করলাম। আবারও বলছি, যারা এই ভিডিওটা নতুন ফলো করছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মতো শেয়ার করবে, যাতে করে তারাও তোমার মতো এই হেল্পটা পেতে পারে। এবং কমেন্টসে যে কোনো সমস্যা হলে আমায় কিন্তু জানাবে। আর পুরনো যে সমস্ত পেজগুলোর ভিডিও তোমরা পেতে পারলে না বা দেখতে পাওনি আগে, তারা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ফলো করলে শুরু থেকে এখনও পর্যন্ত যতগুলো পেজ আমি সলভ করেছি সেই পেজের প্রত্যেকটার ইংলিশ গ্রামারের পরিষ্কার উত্তর জানতে পেরে যাবে। ভিডিও ফলো করার জন্য থ্যাংক ইউ।